এক বাটি আটা দিয়ে দেখুন বন্ধুরা দারুণ নাস্তা একটা তৈরি করে নিয়েছি। এই রেসিপিটার মধ্যে আপনারা কচুরি, সিঙ্গাড়া এবং পকোড়ির স্বাদ পেয়ে যাবেন একটা রেসিপির মধ্যে। অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, জাস্ট জমে যাবে। এরকম একটা যদি রেসিপি থাকে তো কচুরি, সিঙ্গাড়া আর পকোড়ি খাওয়া ভুলে যাবেন এই রেসিপিটা যদি একবার এইভাবে ট্রাই করে দেখেন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে বন্ধুরা এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটার মধ্যে আপনারা কচুরি, সিঙ্গাড়া এবং পকোড়ির স্বাদ পেয়ে যাবেন একটা মাত্র রেসিপির মধ্যে। তো বন্ধুরা কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। তো চলুন এবার শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা এখানে একটা থালা নিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু আমি রেসিপিটা বন্ধুরা আটা দিয়েই তৈরি করব, ভীষণ টেস্টি হবে। তো এখানে বাটি মেপে নিয়েছি এক বাটি আটা। তো আটাটা ঢেলে দিচ্ছি। এখানে দেখুন বাটির মধ্যে নিয়েছি 2 চামচ মতো সুজি। তো এই সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এই সুজিটা দিলে নাস্তাটা খুবই ক্রিস্পি হবে, তার জন্য সুজিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জোয়ান নিয়েছি, হাতে এইভাবে রগড়ে দিয়ে দেব। জোয়ানটা দিলে যেমন ফ্লেভারটা ভালো আসবে, তেমনি আমাদের হজমেও কিন্তু অনেকটা সাহায্য করবে। চামচ মেপে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। ময়নের জন্য এখানে 2 চামচ নিয়েছি সাদা তেল। তো এই সাদা তেলটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নেব। বন্ধুরা কদিন ধরে এত শরীরটা খারাপ, এত পায়ের যন্ত্রণা কি আর বলবো, এত শরীর খারাপ লাগছে। আজকে ডাক্তার দেখিয়ে এলাম। তো কি আর করার আছে বন্ধুরা, শরীর খারাপ হোক আর যা হোক রেসিপি তো দিতেই হবে। তো ভাবছিলাম আজকে যে ছাদে যাব, সারা দিনটা শুকনো ওয়েদার। তো এত পায়ের যন্ত্রণা বন্ধুরা আর যেতে ইচ্ছা করলো না। তাই আজকে এই রান্নাঘরেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আপনারা, আশা করছি আপনাদের ভালো লাগবে। মাইনটা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি 2 থেকে 3 চামচ মতো এখানে আমি তুলে রাখবো, এটা পরে আমার কাজে লাগবে। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে শক্ত নয় আর একেবারে সফট করেও মাখবো না, এরকম একটা ডো আমি তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা ঠিক এই রকম রেখেছি, দেখুন একেবারে শক্ত নয় আবার একেবারে সফট করেও মাখিনি। তো এই ডোটাকে এখন আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। একটা আমি বাটি ঢাকিয়ে দিচ্ছি এইভাবে। ডোটা তো বন্ধুরা রেস্টে রেখে দিয়েছি। তো দেখুন এখানে আমি 2টো সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি অল্প একেবারে 1/2 চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। 1/2 চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি চাট মশলা। তো আপনারা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এতে। এবার হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আলু মশলাটা রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা আমি যে আলাদা পাত্রে একটু বের করে রেখেছিলাম, তো এর মধ্যে এখন দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন একটা আমি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে ডোটাও আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। তো আমি আরেকটু এইভাবে ঠেসে নিচ্ছি। ডোটাকে আমি 2 ভাগ করে নেব, 2টো বড় বড় লেচি তৈরি করে নেব। এই দেখুন 2টো বড় বড় লেচি তৈরি করে নিলাম। দেখুন একটা থালি আমি উল্টে নিয়েছি। তো অল্প আমি আটা ছড়িয়ে দিচ্ছি। তো একটা বড় লেচি নিলাম, তো আমি বেলে নেব একটু বড় করে। বেলনার সাহায্যে বড় একটা রুটি বানিয়ে নেব। বড় একটা আমি রুটি তৈরি করে নিয়েছি। তো দেখুন এই রকম রেখেছি, একেবারে মোটাও নয় আবার একেবারে পাতলাও নয়।
তো এটাকে আমি তুলে নেব, তুলে একটা থালির মধ্যে আমি রেখে দিলাম। আবারও আমি অল্প আটা ছড়িয়ে দিচ্ছি। এবার যে আরেকটা লিচি রেখেছিলাম সেই লিচিটাও একইভাবে আমি বেলে নেব। একইভাবে বেলে নিয়েছি। একইভাবে একেবারে মোটা নয় আবার একেবারে পাতলাও নয়, এরকম করে বেলে নিলাম। একটা রুটি আমি নিয়ে নিয়েছি। তো এর উপরে আমি এখানে বাটির মধ্যে নিয়েছি টমেটো কেচাপ। তো এই টমেটো কেচাপটা উপরে ভালো করে আমি লাগিয়ে নেব। এইভাবে পুরোটা লাগিয়ে নেব। দেখুন পুরোটা আমি টমেটো কেচাপ ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার দেখুন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা আমি দিয়ে দেব। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। আলু মশলাটা পুরোটা আমি রুটির মধ্যে সেট করে নিয়েছি। তো হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি পুরোটা এইভাবে। এবার বাটির মধ্যে বাকি যে টমেটো কেচাপটা ছিল আমি দিয়ে দিচ্ছি। পুরোটা আমি লাগিয়ে নেব এইভাবে। একইভাবে আমি টমেটো কেচাপটা আবারও উপরে ভালো করে লাগিয়ে নিলাম। বাকি যে রুটিটা ছিল আমি সেই রুটিটাকে এর উপরে ভালো করে বসিয়ে দিলাম। হাতের সাহায্যে আমি এইভাবে একটু চেপে দিলাম। তো এই যে এবার দুটো রুটির মাঝখানটা এইভাবে আমি চেপে নেব। এইভাবে আঙুল দিয়ে চেপে দেব ভালো করে। আমি চারিপাশটা এইভাবে মুখটা চেপে চেপে দিয়েছি যাতে পুরটা বেরিয়ে না যায়, এইভাবে চেপে দিয়েছি। তো এবার আমি কেটে নেব। এবার আমি এই রুটিটাকে পিৎজা শেপে কেটে নেব। ছুরিটাই অবশ্য বন্ধুরা আমার ধার নেই, ধারালো ছুরি নয়। তো যাই হোক কাটার চেষ্টা করছি যতটুকু আপনাদের দেখাতে পারি। প্রথমে আমি এইভাবে কেটে নিলাম। তো এবার আমি এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিলাম। তো এবার আমি এই রকম করে কেটে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো সবগুলো আমি এইভাবে কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। তো দেখুন এবার এই থালি থেকে তুলে আমি অন্য একটা থালির মধ্যে রেখে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইগুলো সবগুলো আমি একটা থালি থেকে এই থালির মধ্যে তুলে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য চলে যাব রান্নাঘরে। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চলে এসেছি রান্নাঘরে। দেখুন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পাত্রের মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এবার এক পিস নিয়েছি। এই ব্যাটারের মধ্যে আমি কোট করে নেব। এইভাবে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা আমি এইভাবে কোট করে নেব, দিয়ে তেলে দিয়ে দেব। আমি মোট 3টে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে, তো আমি উল্টে নিচ্ছি। প্রত্যেকটা আমি একইভাবে উল্টে নেব। দেখুন এটাও আমি উল্টে নিচ্ছি। তো অন্য পাশটাও আমি ভালো করে ভেজে নেব।
উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি লাল করে একটু কড়া করে ভেজে নিয়েছি, আপনারা যদি চান একটু বাদামি করেও ভেজে নিতে পারেন। তো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা ছানটাতে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। ভাজতে ভাজতে মনে হচ্ছে ভাজতে ভাজতে একটা খেতে খাই, কিন্তু গরম তো রয়েছে বন্ধুরা, খেতে তো পারবো না গরম গরম, তাই অপেক্ষা করতে হবে। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। নাস্তাগুলো তো বন্ধুরা তৈরি করে নিয়ে চলে এসেছি, এবার খেয়ে বলবো যে আপনাদের যে কেমন হয়েছে। তো একটা আমি আপনাদের ভেঙেও দেখাই। দেখুন প্রথমে দেখাচ্ছি, দেখুন এ পাশটাও কত সুন্দর হয়েছে এবং এই সাইডটাও কত সুন্দর ভাজা হয়েছে। তো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, তো একটা আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন এই দেখুন পুরে ঠাসা একেবারে, ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন একবার। তো এবার আমি খেয়ে বলছি আপনাদের যে কেমন হয়েছে। খুবই ক্রিস্পি হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ লাগছে। এরকম একটা রেসিপি থাকে যদি বন্ধুরা, সত্যি সিঙ্গাড়া কচুরি আর পকোড়ি খাওয়া ভুলেই যাবে যে এই রেসিপিটা একবার তৈরি করে খাবে, দারুণ হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, আপনাদের তো কেটেও দেখালাম, খেয়েও দেখালাম যে কেমন হয়েছে। দেখুন এতটাই টেস্টি হয়েছে, সবগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে আর 3 পিস মাত্র পড়ে আছে, এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা। তো আবারও বলছি বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল, অবশ্যই একবার করে দেখবেন, ভীষণ 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 ভালো লাগবে আপনাদেরও। রেসিপিগুলো বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং লাইক দিয়ে ঝটপট আপনারা এই রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আজ ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।